জয়েন করার জন্য লিঙ্কটা নেবেন, দেন ক্রোম ব্রাউজারে সার্চ দিলে এইখানে দেখতে পারবেন গেট অ্যাপ লেখা আছে, এইটার উপর টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আপনি আমার মতো করে এই যে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে এই যে এইখানে ওপেন করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। স্কিপ অপশনে টাচ দিবেন। আপনি ওয়াইফাই ইউজার, আপনাকে ওয়াইফাই ইউজার হইতে হবে, আর ওয়াইফাই ইউজার না হইলে করার দরকার নাই, কারণ এইখানে অনেক এমবি খাই। এইখানে আমি নোতে একটা ক্লিক করে দিব, ডান বাটনে একটা ক্লিক করে দিব, দেন এইখানে ক্রস করে দিব। আচ্ছা, তো রিফ্রেশ করার সাথে সাথে দেখেন সাইন আপ ক্লাইম লেখা আছে, এইটার উপর টাচ দিয়ে আমি সাইন আপের উপর একটা টাচ করে দিব। প্রথমত সাইন আপের উপর টাচ দেওয়ার আগে একটা জিমেইল বসাবেন, পাসওয়ার্ড দিবেন, দেন এই যে আপনার রিডিম কোড দিতে হবে $3 বোনাস নেওয়ার জন্য। আমি এখানে জিমেইল পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, তো জিমেইল পাসওয়ার্ড রিডিম প্রোমো কোডের উপর টাচ দিয়ে কোডটা এখানে বসাই দিয়ে সাবমিটের উপর টাচ দিবেন। টাচ দিলে এখানে দেখতে পারবেন কনফার্ম ইমেইল লেখা আছে, এইটার উপর টাচ দিলে আপনার জিমেইল বক্সে একটা কনফার্মেশন পাঠাবে, আপনি কনফার্ম করে নেবেন। আর এই যে $3 এইখানে তারা অ্যাড করাই দিয়েছে আর কি। এখন আপনাকে এইখানে মাইনিং অন করতে হবে, তার আগে আপনার জিমেইলটা ভেরিফাই করবেন। দেখেন জিমেইল বক্সে আপনার এই যে কনফার্মেশন আসবে, আপনি কনফার্ম করবেন। এইখানে আপনার জিমেইলটা কনফার্ম হয়ে গেছে। এখন সরাসরি এই যে অ্যাপসের ভিতরে আপনি এসে রিফ্রেশ দিবেন, অথবা আপনি নতুন করে এই অ্যাপসের ভিতরে ঢুকবেন। দেখেন এখন বর্তমানে কিন্তু আমার মাইনিংটা অন আছে, এর জন্য এই যে এই মৌমাছির মতো করে দৌড়াদৌড়ি করতেছে। এই যে অন করার জন্য এইটার উপর টাচ দিলে অন হয়ে যাবে, আর আপনার এইটা এখানে মাইনিং হতে থাকবে। এখন উইথড্রল করার জন্য কি করবেন সেই বিষয়টা দেখাই দিই। আপনি চাইলে মাল্টিপল করতে পারেন, আপনার রেফার লিঙ্ক এই যে এইখানে পেয়ে যাবেন। আহামরি এত নাই, হালকা বুস্ট দেয়, এই হইতেছে বিষয়। আপনার যদি আনলিমিটেড করার অ্যাবিলিটি থাকে তাহলে আপনি করবেন, যদি আনলিমিটেড ফোন থাকে। আর এখানে কিন্তু ভাই কষ্ট করতে হবে, আপনি দেখবেন রেফার করে করে অন্যটা দেখে চলে যাবেন, কিছুই করতে পারবেন না। সোজা হিসাব আমার কাছে, আপনি চাইলে আগে স্কিপ করে দিতে পারেন। দেখেন এখানে জাম টাস্ক অ্যাড করতে হবে আপনাকে উইথড্রল করার আগে। এখন জাম টাস্ক অ্যাড করার জন্য জাম টাস্কের উপর একটা টাচ করে দিন। এই যে এইটা আমি ইনেবল করে দিই। ইনেবল করার পর এই যে লেটস স্টার্ট লেখা আছে, এইটার উপর টাচ দিয়ে যে আপনাকে জাম টাস্কের ভিতরে একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন ওই অ্যাকাউন্টের আইডিটা সাবমিট করে দিলে শেষ। এগুলা বুঝবেন আসলে। তারপরও আমি সেকেন্ড ফোন দিয়ে আপনাকে একটু হাইলাইটস করে দিই, আর উইথড্রল প্রসেসটা লাইভ দেখাবো, কোনো প্যারা নাই। অলরেডি অনেকে উইথড্রল করছে, আমি সবগুলা বিষয় আপনাদেরকে দেখাই দিব। দেখেন জাম টাস্কে আইডি দেওয়ার আগে এই যে এখানে উপরে কি লেখা আছে জাম টাস্ক, এই যে এখানে দেখেন ওই জাম টাস্কের উপর একটা ক্লিক দিলে সরাসরি ব্রাউজারে নিয়ে আসবে। আপনি সাইন আপের উপর একটা টাচ দিবেন। সাইন আপ না, এই যে নিচের দিকে দেখবেন এইখানে কানেক্ট উইথ ওয়ালেট লেখা আছে, এইটার উপর টাচ দিয়ে আপনার টাস্ট ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন। সিম্পল, এগুলো বুঝবেন। টাস্ট ওয়ালেট কানেক্ট করার পরে এই যে এখানে একটা কনফার্মেশন চাবে, কনফার্ম করে দিবেন। এগেন সাইন চাইতে পারে, সাইন করে দিবেন। মোটামুটি ওয়ালেটটা কানেক্ট করার পরে, ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করার পর আপনার আর্নিংটা এই যে এইখানে উপরের দিকে আপনি দেখতে পারবেন। এই আর্নিং হয়ে যখন এখানে আসবে, যেহেতু আমি নিউ অ্যাকাউন্ট করছি সেহেতু কিন্তু এখনও অ্যাড হয় না। দেখেন 0.5 জাম টোকেন হইলে আপনি কিন্তু উইথড্রল করতে পারবেন। কথা বুঝছেন? এই যে নিচের দিকে পে আউট লেখা আছে, পে আউটে ক্লিক দিয়ে আপনি উইথড্রল করে নেবেন। সিম্পল। আমি উইথড্রল প্রসেসটা একটু পরে দেখাই। এখন এইখানে যে আইডিটা আছে, এই আইডিটা কিন্তু আপনাকে এই যে এইখানে সাবমিট করতে হবে। এই আইডিটা আপনি সাবমিট করে দিবেন, দেন আপনার এইখানে মাইনিং হতে থাকবে। এই হইতেছে বিষয়। আর জাম টাক্সের এইটাই আপনার মাইনিং হতে হবে, তাইলে আপনি 50 সেন্ট উইথড্রল করতে পারবেন। আর ছেলেও তো উইথড্রল করে দিবেন, আমি দেখাই দিতেছি। এখন উইথড্রল করার জন্য সরাসরি দেখেন। আচ্ছা, যাদের হানি গেনে 50 সেন্ট প্লাস হয়েছে তারা এই টোকেন করবেন, কীভাবে সেল করবেন সব কিছু বলে দিচ্ছি আমি। সবার প্রথমে আপনারা জাম টাস্ক যে ড্যাশবোর্ড লেখা আছে এখানে ক্লিক করবেন, এরপর ক্রোমটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের যে জাম টাক্স অ্যাকাউন্টটা আছে এটা লগ ইন হবে, লগ ইন না হলে এখানে কর্নার থেকে লগ ইন করে নেবেন। এটা তো আমি আজকে ভিডিওতে দেখাই দিচ্ছি কীভাবে এখানে জয়েন করবেন। না বুঝলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই জাম টাস্কে জয়েন করার, এটার লিঙ্ক দিয়ে আপনারা সরাসরি একটা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে নিলে হয়ে যাবে। এরপর আপনারা কর্নার যে প্রোফাইল মেনু আছে আর্নিংস লেখা আছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার একটা প্লাস হয়েছে, আর এটার ভ্যালু 97 সেন্ট। তারপরে এখানে 0.50 যে জাম টোকেনটা আছে এটা হলেই তুলতে পারবেন। তো পে আউটে ক্লিক করবেন। পে আউটে ক্লিক করার পর আজকে ভিডিওতে আমি কিন্তু বিন বেসমেন্ট চেন দেখা দিচ্ছি, আপনারা সিলোতে তুলবেন, কারণ সিলোতে একবারেই ফি নাই বললেই চলে, মাত্র 3 থেকে 4 সেন্ট ফি কাটবে, বা তারও কম কাটতে পারে। আমি দেখাই দিব। সবার প্রথমে আপনারা সিলো সিলেক্ট করে পে আউটে ক্লিক করবেন। পে আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রান্সফার ইন প্রোগ্রেস লেখা উঠছে। তো আমি এখন সরাসরি ট্রাস্ট ওয়ালেটে আসবো, দেখবেন ইনস্ট্যান্ট চলে আসবে টোকেনটা।
আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে, ওইখান থেকে আমি উইথড্র দিছি আর এখানে সেকেন্ডের মধ্যে চলে আসছে। আর এই টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। এটা অ্যাড কীভাবে করবেন, ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন, ওদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এটা আমি দিয়ে দিব আপনাদেরকে, এখানে ভিডিওর নিচে দিয়ে দিব। এরপরে ম্যানেজ ক্রিপ্টোতে আসার পর ডান পাশে উপরে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এখানে নেটওয়ার্ক ইথেরিয়াম থেকে আপনারা কী করবেন, সিলোটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে টোকেনটা পেস্ট করলে কিন্তু আপনাদের অটোমেটিকই এখানে সব কিছু ট্র্যাক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন জাম টোকেন। এরপর ইম্পোর্টে ক্লিক করবেন, আমার কিন্তু অলরেডি ইম্পোর্ট করা আছে এই জন্য দেখাচ্ছে। আপনাদের এভাবে ইম্পোর্ট হবে, ইম্পোর্ট হওয়ার পর টোকেনটা যখন দিবে আপনারা কী করবেন, অল্প কিছু সিলো তুলে নেবেন। সিলোটা আপনারা ইজিলি বিনান্সে পেয়ে যাবেন, বিনান্স থেকে মাত্র 8-10 সেন্ট হলেই কিন্তু আপনারা সিলো তুলতে পারবেন। তো বিনান্স থেকে সিলো তুলে আপনারা ট্রাস্ট ওয়ালেটে আনবেন। এরপর হচ্ছে আপনাদের টোকেন যেটা আছে এখানে সিলো টোকেন, এটার ভিতরে ঢুকবেন। এটা ট্রাস্ট ওয়ালেট দেখা দিচ্ছি, আপনারা অবশ্যই ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন, কারণ না হলে দেখা গেছে অন্য ওয়ালেট ইউজ করবেন, অন্য ওয়ালেট একটু অন্যরকম হতে পারে, তখন আবার কমেন্ট করবেন যে ভাই আমি তো বুঝতেছি না। তো সবাই ট্রাস্ট ওয়ালেট ইউজ করবেন, যারা বুঝেন না, আর বুঝলে আপনারা যেটা ইচ্ছে ওইটা ইউজ করেন, সমস্যা নেই। এরপর হচ্ছে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সোয়াপ বাটন, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে ম্যাক্স করে এই টোকেনটা সরাসরি সিলোতে নিয়ে আসবেন। আর সিলো তো জানেন আপনারা, বিনান্স, কুকয়েন, বড় বড় সব এক্সচেঞ্জের কিন্তু লিস্ট আছে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু কনফার্ম নাও আসতে পারে, অনেক সময় দেখবেন এখানে রিফ্রেশ বাটন আসবে। যদি রিফ্রেশ বাটন আসে, রিফ্রেশে ক্লিক করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। দেখেন ফি কিন্তু একবারে 0। আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন যে উইথড্র করার সময় মাত্র 0.035 মেবি ওদের টোকেন কাটছে, মানে 1 সেন্টেরও অর্ধেক। আর হচ্ছে ফিও কম। ট্রানজ্যাকশন ডিটেলসে যদি যাই, দেখেন নেটওয়ার্ক ফি মাত্র 1 সেন্ট, একবার 1 সেন্ট ফি। আর এটা কিন্তু টোকেনটা কিন্তু ইনস্ট্যান্ট এখানে সোয়াপ হয়ে যায়। আমি যদি আসি দেখতে পাচ্ছেন সোয়াপটা কিন্তু হয়ে গেছে, আর আমার সিলো টোকেনে কিন্তু চলে আসছে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার $3.51 হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা যারা সোয়াপ করতে চাচ্ছেন তারা এই সিলো টোকেনেই, সিলো নেটওয়ার্কে তুলে সিলো টোকেনেই সোয়াপ করেন। আর সিলো টোকেনটা বিনান্স থেকে উইথড্র করা একবার ইজি। সিলো টোকেনটা আপনারা কী করবেন, 10 সেন্টের মতো কনভার্ট করবেন, ওইটা উইথড্র করে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে সিলো নেটওয়ার্কে নিয়ে আসবেন। এরপরে সোয়াপ করে অল্প 5-10 সেন্ট রাখবেন, এগুলো পরবর্তীতে সোয়াপের জন্য কাজে লাগবে।